ভারতের রাজধানী নয়াদিল্লিতে সবজি বিক্রি করেন ঋষি পাল। তীব্র দূষণের কারণে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে তার। ঋষির মতো অবস্থা অন্যদেরও। রাজধানী সহ বিভিন্ন শহরে দূষণের মাত্রা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দূষণ এড়াতে কেউ কেউ মুখ ঢেকে রাখছেন, কেউ আবার মাফলার ব্যবহার করছেন। আমরা রাতে আসি এখানে, ওই সময় দূষণের মাত্রা তীব্র থাকে। সরকারের প্রতি আহ্বান জানাই, দূষণ ঠেকাতে যেন কঠোর পদক্ষেপ নেয়। বায়ু দূষণের অবস্থা এমনই যে রাস্তায় হাঁটাও কষ্টকর হয়ে উঠেছে রাজধানীবাসীর। বাইরে বের হলেই শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত নানা রোগে ভুগতে হচ্ছে। মাস্ক, ফেসিয়াল শিল্ড ব্যবহারে জোর দিচ্ছেন চিকিৎসকরা। সকালে হাঁটতে বের হলে শ্বাসকষ্ট হয়, চোখ জ্বালা করে সারাদিন। আগে এখানে অনেক মানুষ সকালে হাঁটতে আসতো, এখন অর্ধেকও নেই। নভেম্বরের শেষ দিকে তাপমাত্রা ধীরে ধীরে কমছে, আসছে শীত। কুয়াশার সঙ্গে মিশে যাচ্ছে গাড়ির ধোঁয়া, খড় পোড়ানোর ছাই, বাড়ছে দূষণ। দিল্লি ও পার্শ্ববর্তী এলাকাগুলো বিশ্বের সবচেয়ে দূষিত অঞ্চলের তালিকায় উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে দূষণ রোধে নাগরিক ও সরকার উভয়কেই নিতে হবে সমন্বিত পদক্ষেপ। রাইসা জান্নাত, সময় সংবাদ।